আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি হচ্ছি আব্দুল আলী স্টার্ট। তো যারা যারা আমার চ্যানেলটা দেখেন আপনারা জানেন আমি বরাবরই হচ্ছে গ্রামের ভিডিওগুলো আমি তৈরি করি, মানে গ্রাম সাইডে আমি ঘুরে বেড়াই। আর পাশাপাশি হচ্ছে গ্রামে কী ধরনের ফসল চাষ করা হয় বা গ্রামের যে কিছু দৃশ্যগুলো আছে এগুলো আমি আপনাদেরকে বরাবরই দেখাই। তো যারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন। তাহলে আমি হচ্ছে আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে আমি হচ্ছে কন্টিনিউ ভিডিও তৈরি করতে পারবো। তো যারা ভিলেজ প্রেমী আছেন আমার মতো, গ্রামের ভিডিওগুলো দেখতে চান, যারা দেশের বাইরে আছেন বা দেশে আছেন গ্রামের ভিডিও ভালো লাগে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি হচ্ছি প্রকৃতিপ্রেমী, আমার কাছে বাংলাদেশের গ্রামের দৃশ্যগুলো আমাকে সবসময় মুগ্ধ করে। আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি। মাঝখানে হয়তো লেখাপড়ার জন্য ঢাকায় চলে গিয়েছিলাম, লেখাপড়া শেষ করে আবার হচ্ছে আমি গ্রামে চলে আসছি। এখন গ্রামে আছি, ভাল লাগতেছে, খুবই ভাল লাগে। আর আমি হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে বাংলাদেশের গ্রামের দৃশ্যগুলোই দেখানোর চেষ্টা করি সবসময়। তো আপনারা আমাকে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, বাংলাদেশের কোন এলাকায় যে বা কোন এলাকার দৃশ্য দেখতে চান আমাকে জানাবেন। তাহলে আমি ওই এলাকায় যেয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর আমি এখন যে এলাকায় আছি এটা হচ্ছে আমার নিজের জন্মভূমি, মানিকগঞ্জ। আর এটার উপজেলার নাম হচ্ছে সিঙ্গার। এই এলাকায় হচ্ছে কৃষকরা যারা আছে শাক সবজি, মানে ফসলের জমি যেগুলো আছে প্রচুর পরিমাণে ফসল চাষ করা হয়। এখানে 12 মাসই ফসল চাষ করা হয়। যে ধরনের ফসলগুলো আছে, ফসলের ভিতরে ধান, ধান তো আছেই, এলাকায় 12 মাসে ধান হয়। পাশাপাশি হচ্ছে তরি তরকারি, শাক সবজি, পেঁপে, গাজর, তারপরে হচ্ছে ফুলকপি, মূলা, লাল শাক, পাট শাক, সিম, এভরিথিং এখানে হয়, ব্যাপক আকারে হয়। তো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, কমেন্টস করে জানাবেন। তাহলে আমি ওই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের মানিকগঞ্জে মানিকগঞ্জে কি কি হয় বা কোন এলাকায় কীরকম দেখতে আপনারা দেখতে পারবেন। তো সবাই অবশ্যই আমার চ্যানেলে যারা প্রবেশ করবেন কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু আমি নতুন, আমি কন্টেন্ট তৈরি করতেছি নতুন, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আমিও আপনাদের ভালোবাসা গ্রহণ করব। আর বাংলাদেশের কোন এলাকার ভিডিও দেখতে চান আপনারা বলবেন। আমার প্রবাসী ভাই আছে অনেক বিদেশে, যারা আছে বাংলাদেশের বাইরে, মানিকগঞ্জের গ্রামের দৃশ্যগুলো দেখতে চান তারা বিশেষ করে, কারণ তারা গ্রামকে মিস করেন। কারণ আমিও বরাবরই সবসময় গ্রামে মিস করি গ্রামের বাইরে যখন থাকি। আর গ্রামে থাকলে গ্রামের সব এলাকায় আমি চড়ে চড়ে বেড়াই। আর বরাবরই আমাকে গ্রাম টানে। গ্রাম এত সুন্দর, এটা হচ্ছে কল্পনার বাইরে, এটা বলে শেষ করা যাবে না। কারণ আমাদের বাংলাদেশের রূপ দেখে বড় বড় কবি, লেখক যারা ছিল সবাই মুগ্ধ, হারিয়ে গেছে যখনই বাংলাদেশে আসে। বা যারা হচ্ছে, এদেশকে বলা হয় চিরসবুজের দেশ। আর এদেশ হচ্ছে ষড়ঋতুর দেশ। এখানে হচ্ছে 12 মাসে 6টা ঋতু হয়। তো এক একটা ঋতুতে এক এক রকম শান্তি, এক এক রকম প্রকৃতি উপভোগ করা যায়। আর এখন যেহেতু শীতকাল, এখন একটা কমনই হচ্ছে সরিষা। দেখেন আমার ভিডিওতে লক্ষ্য করেন, প্রচুর পরিমাণে সরিষা আছে। এখন ফসল জমিতে হিউজ আকারে সরিষা আছে, চারপাশে কিছু সাইডে দেখা যায় শুধু হলুদ, মানে হলুদ কালার ফুল, দেখলেই মন জুড়িয়ে যায়। আর গ্রামে আসলে যত টায়ার্ডই থাকুক না কেন, যত অশান্তি থাকুক না কেন, মন শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। মোট কথা, প্রশান্তি বলতে যদি কিছু থাকে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের গ্রাম, যেখানে আসলে মন ঠান্ডা হবে, শান্তি পাবে, সব ক্লান্তি দূর হয়ে যাবে। তো আমি বলবো যারা আমার ভিডিও দেখতেছেন কন্টিনিউ দেখবেন। আমি নতুন বেশি দিন হয় নাই আমি ভিডিও তৈরি করি। তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন আমি হচ্ছে অনুপ্রেরণা পাবো, আমারও নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে। তো কাইন্ডলি আমি সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে ঢুকতেছেন বা আমার ভিডিওটা দেখছেন, কাইন্ডলি পুরো ভিডিওটা দেখবেন এবং আমাকে কমেন্টস করবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান বা কোন ধরনের ভিডিও করলে আপনারা রেগুলার দেখবেন। তাহলে হচ্ছে আমি ওই ধরনের ভিডিও করার চেষ্টা করবো সবসময়।
আজকে আর বেশি কিছু আর এই এখন যেটা আছে পাশে একটা ভুট্টা ক্ষেত ছিল। আর বলি এই পাশে হচ্ছে এটা হচ্ছে মূলা। হ্যাঁ, মূলা, মূলা আর একটা শাক আছে। আর ওইটা হচ্ছে সরিষা, ওই পাশে সরিষা। আর ওইদিকে হচ্ছে ভুট্টা গাছ আছে অলরেডি। আর এটা হচ্ছে গাজরের ক্ষেত। এই যে এই পাশে আর একটা ক্ষেত আছে, দেখেন এটা হচ্ছে গাজর, গাজর গাছ। গাজর তো 12 মাসই হয় আমাদের এলাকাতে। আবার ওই পাশে সরিষা, আবার সামনে গাজর, সব কিছুই আছে। মানে এই এলাকায় কোনো জমি খালি নাই। কোনো মানে কিছু না কিছু থাকবেই, হয় গাজর, না হয় মূলা, না হয় পাট লাল শাক, না হয় হচ্ছে সিম, না হয় ভুট্টা। এভরিথিং কিছু না কিছু থাকবেই, সরিষা। যাই হোক, আজকে ভিডিওটা আমি আর লং করবো না। আমি হচ্ছে মেনলি হচ্ছে আপনাদেরকে একটু গ্রামের সাইড দেখানোর চেষ্টা করছি আজকে। তো যাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভাইয়া ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যেন আমার সেটা গ্রো হয়। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।